রাধে রাধে বন্ধুরা, সবাইকে রাধাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে রাধাষ্টমীর ব্রত রাখছি। বাইরে হাজার কাম, মানে যে গত পরশু দিন যে খেরগুলো জলের মধ্যে পড়ে গেছিলো, তো ওইগুলো সব আজকে প্রচণ্ড রোদ উঠছে। দেখাই আপনাকে, তো এই যে দেখেন প্রচণ্ড রোদ উঠছে। তো এগুলো সব এই উল্টে পাল্টে দিবেন হয়েছি। তো এখন স্নান করে নিলাম। এখন পূজা করার সময়টাও তারপর চলে যায়, তারপর পোলাই প্রাইভেটে যাবো গা। তো আজকে কোনো ভাত রান্না বাড়ি নাই, তো আজকে এই নিরামিষই রান্নাবাড়ি করবো। আবার বৃষ্টিতে ডাকাডাকি নিচ্ছি। এই যে তো এখন ফুলগুলো তুলে নিই, অনেকগুলো ফুল হয়েছে গাছে। ফুলটা অনেক সুন্দর, কালারটাও যেরকম, ফুলটাও অনেক সুন্দর। তো আজকে বড় একটা থালা নিচ্ছি, কারণ অনেক জবা ফুল। আমার বাড়িতে ফুলের অভাব নেই, প্রচুর ফুল আছে। তারপরে তো যখন গেন্দা ফুলের আনতে ভালো করে নাগাই নিলে সব কেটে কেটে আবার নাগামি। ওই যে একটা তো অষ্টমী, তো পূর্ণিমার দিনে আশা করি নাগামি, যাতে আগে আগে ফুলগুলো ধরে। ফুটছেও, কিন্তু একটা ফুল ফুটছে, আমি দেখছি এইভাবে গেন্দা ফুল ফুটছে। এই যে গেন্দা ফুল ফুটছে একটা, এই যে ছোট্ট ছেড়ে নিলাম আজকে দিই। এত টাকা টাকা নিয়েছে, কাইলা তো দেখা যায় না। এখন ডাক কই যে দুর্গা পূজার আগমনী বার্তা, তাই নাকি? হ্যাঁ, ডাক কই তুমি ডাকতে দেবে মহালয়া বানায় বসে তাহলে মাস আছে। আর কত কাছে ফুল, কত সুন্দর, কত সুন্দর ফুল। এই যে গোলাপি কালারের জবা, তারপরে যে লাল কালারের জবা, মানে অনেক অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছে। এই যে কয়টা ফুল হলো? জবা ফুল আজকে 7টা, গোলাপি জবা একটা, লাল জবা আর আছে না? আজকে সবগুলো ফুলই তুললাম, আজকে মন ভরে পুজো দেবো। অনেকগুলো ফুল আছে। দেখা কিনে নিতে কালা কালা আছে। আজকে ছোট্ট একটা ফল আছে, আজ আনারস, এই পুজো দিব। তো পূজা করতে গেলে তো অনেকটা সময় লাগবো, অতটা সময় এখন হাতে নেই, রান্নাবাড়ি করার লাগবো। কাজে পূজাটা দিয়ে আহি, তারপর রান্নাবাড়ি করবো। তো পূজা হারার পরই বৃষ্টি নেমে গেল গা। খেয়ার ওই যে বারিন্দায় উঠে রাখছি শুকনাগুলো। তো এখন রান্নাবাড়ি করা লাগবো, সময় হয়ে যাবেন সেটা পোলার প্রাইভেটে যাওয়ার। ওই যে পেঁপে পারে দিবেন আজকে কাউনের চাল দিয়া খিচুড়ি রান্না করবো, সবজি দিয়া। তো পেঁপে দিমু, তারপর পুরকল দিমু। আইরে কতরি পারলো, কয়টা বললো? তো কি পুরো ডাকা ডাকি ঝড়ি, এখন ঝড়ি কমছে, খালি বৃষ্টিও বানিয়েছে এখন। আর ওই যে ফুল গাছের অনেক পুরকল আছে, ওটা দিয়া যাও, ওই বারিন্দায় দাও। আর এই তো সব মন্দিরে থেকে দাও নিয়ে হোক একটু। দেখছেন কেমন ডাকাডাকি নইছে, বিদ্যুৎ চমকানো, ডাকাডাকি, ঝড়ি। এখন একটু ঝড়িটা কমছে ঠিকই, কিন্তু বৃষ্টি আর ডাকাডাকি রয়ে গেছে। Flora
পুকুরে হ্যাঁ তা অনেকগুলো কুইটা দুইটা নই সব কিছু রেডি করে তো নামলো মনে হয় না আর যাইবো সারাদিনের কাম করাইলো শেষ রান্না বান্না নন্দ তা ওখানে একটা কথা কই তোমারে এই পাগল দা একটু হারো বুঝছো এখানে বাথরুম আছে তেরা বেড়া শেষ অনেক তেরা বেড়া হাইরা পরিষ্কার বৃষ্টি দিছে ওখানে ই নাই উড়াউড়ি নাই কামের ওখানে যা করছিলে যেটুকু করছো ভালো ই করবার দিছে ভগবান ওখানে একটু নিজের প্রতি একটু যত্ন নেও কথা মানতে হবে আসলে ভাদ্র মাসের 13 দিনে আমাকে এই চুল কাটে না দাড়ি কাটে না কাপড় চোপড় ধোয় না কত কিছু মুরব্বী কথা কি করবা আগের কথা কয়টা মানুষ যাইব না কজলাই না এমনি চান করছি সাবানটা অন দেন না হ্যাঁ কই ভাই তাহলে রেন দেন এখন তো সব কিছু নিয়ে বয়ে পড়ছি রান্নার নিগে আজকে স্পেশাল কাউনের চালের খিচুড়ি রান্ধুম এই যে গরম জল দিয়ে দিছি এর মধ্যে হলো রুটি বানামু রুটির জল দিয়ে দিছি আর লুচি ভাজমু তো তাল ডানা পারি নাই মানে পুলাই সকালবেলা গেছিল মির্জাপুর পড়বার নিগে তো আইসে মির্জাপুর যখন 8:30 বাজে তখন বাজার নাগে নাই খুব একটা বেশি এর নিগে তাল পাই নাই তো আনতে পারি নাই আর ওর বাপে তো যে খেরি উঠাইছি আমরা সকালবেলা তো ওরাউরি করছি তো এর নিগে বাজারও যাবার পারি নাই তো যাই কিছু থাক এই দিয়ে আজকে চলে যাবো সমস্যা নেই তো ওই যে সবজি খিচুড়ি রান্না এখানে সবজি নিচ্ছি পুরকল আলু তারপর পেঁপে মানে সব রকম সবজি দিয়ে রান্না করা যায় সমস্যা নেই হাতের কাছে যে সবজি পাওয়া যায় ওই সবজি দিয়ে করা যায় আর এখানে আনছে হলো মুগের ডালগুলো একটু ঝেড়ে নেই আবার বৃষ্টি হইলো বাইরে বারান্দা ভিজে তো ঘরের ভিতরে নইলাম তো ডালের মধ্যে অনেক সময় অনেক রকমের ডাল থাকে মুগের ডালের সাথে ওই মুসুরির ডাল মিশা যায় ওই কারণে একটু বেছে নই দিয়েছে কোনো কিছু নেই একদম সুন্দর ঝকঝকা ডাল তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে খিচুড়ি রান্না করবো তো আগে যে এই রুটিটা আমি গরম জল দিয়ে মানে একবার বলক ওঠা জল দিয়ে মন ভাবানি নিই লবণটা আগে দিয়ে দিছি তো আমার আবার যে কোনো উপাসের মধ্যে আমার ওই সবসময় যে রান্নাবাড়ি করি মাছের রান্নায় ওগুলাই মানে খাইতে খুব একটা তৃপ্তি লাগে না তো আমি যখন নিরামিষে রান্নাবাড়ি থাকে এই উপাস করার যে রান্নাবাড়িগুলো ওগুলো আমি সবসময় নিরামিষ চুলাই করি হয়ে গেছে নামে নিয়ে এখন তো এখন এই শুকনো খুলে একটু ফাঁকি দিয়ে বানিয়ে নিই এই জায়গায় দিচ্ছি হলো জিরে রাঁধুনি মিষ্টি সস তেপা সস মানে যেটারে কয় ধনিয়া পাতা সস এটা একটু ভাজা ভাজা করে নিই তো এই যে নামিয়ে নিলাম ডালগুলো ভেজে নই একটু তেল দিয়ে দিই
সময় দিয়ে গেলাম, আর ছেলের মাথাটা নষ্ট হয়েছে। ওই দিন রান্না করছিলাম, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন রান্না করছিলাম, তুই দেহস নেই কাউনের সেল কুংনে কই। তো এই যে ইনারে কই কাউনের সেল, এই যে এই যে একদম একবারে সুজির মতো, একেবারে সুজির মতো। এই যে যারা চিনি তারা তো চিনি, যারা না চিনি তা করি। তো এগুলো এখন ধোয়া দেন, একটু ভিজিয়ে নিই। ভিজু, তারপর কলের পার থেকে ভালো করে ধুয়ে নেওয়া। আগে ডেলটা দিয়ে নিই। দেখলা না বৃষ্টির মধ্যে কেমনি দিব, ওটা সময় হয়ে যাচ্ছে ঘর করবার যাওয়ার, উপায় নেই। ঘরের ভিতরেই তো ভালো নীরবে। আমাদের যদি কারেন্টও নাই, এই কারণে তো বানাইছি। কারেন্ট নেই দেখেই তো একটু সমস্যাটা হয়ে গেছে, অনেক কিছু করার নেই তো, কারেন্ট না থাকলে কি করবো। এখানে তো যে আলুগুলো তো একটু বড় বড় করে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নিয়ে আলুগুলো লাল লাল করে ভাজলাম। এখন সবজিগুলো দেখি, একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিই। সবজিটা কষানো শেষ, এখন খিচুড়ির ডালের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বাইটে নই। যেভাবে বিদ্যুৎ চমকাইছে মনে হয় না যে আজকে কারেন্ট আইব। তো এইভাবে অন্ধকারের মধ্যে রান্দাবাড়ি করেন না আজকে, রাত্রে আইব নাকি তাও সন্দেহ। কলে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে ভিজা আছে, আর তাই আর একটার সাথে একটা লেগে ধরবে না। আদাটা একটু বেশি দিব, কিছু আদা সোমবারে দিব আর কিছু আদা ছেড়ে দিব এমনি। খিচুড়ি আদাটা তো মিহি করার দরকার নেই, একটু আস্তে আস্তে থাকবো। একবার দিলাম আর একবার দিলে হয়ে যাবে। এখন দিম হইলো এই যে এই ময়দা যে মন্ঠ করলাম, এই মন্ঠের থেকে একটু ময়দা নিয়ে এই ময়দাগুলো এই যে এরকম যে সুশি পিঠা যে ওই রকম করে করে একটু সাইজে একটু বড় বড় করে বানিয়ে বানিয়েছি। তো এগুলা দিয়ে দিব নিরামিষের খিচুড়িতে, এগুলো খুবই ভালো লাগে। এই যে ঠিক এরকম করে করে বানিয়ে এই যে খিচুড়ির মধ্যে সরিয়ে সরিয়ে ছেড়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে একটার সাথে একটা না লাগে। তো খিচুড়ির মধ্যে তো অনেক কিছু দিলাম, এখন অবশিষ্ট আছে সুজি। তো এই সুজিটাও দিয়ে দিব, সুজিগুলো আগেই ভেজে রাখছিলাম। এরকম যে অল্প অল্প করে দিতে হবে, জানি একটার সাথে একটা জোড়া না লাগে। একসাথে দিলে কিন্তু জোড়া লেগে যায়, ভিজিয়েও দেওয়া যায়। আমি ভিজিয়ে দিলাম না, এভাবে অল্প অল্প করে ছেড়ে দিলাম। তো এখন দিব লবণ,
তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। তো নিরামিষে মরিচের ফাঁকি এত বেশি করে দেওয়ার দরকার নেই, সামান্যই দিলাম, মানে একটু ছড়িয়ে দিলাম তো এর জন্য আর কি মনে হয়েছে যে অনেকগুলো দিছি। তার এখন দিয়ে দিম হলো এই যে ফাঁকি, যেটা ফাঁকি বানাইলাম, তো এই মশলাটা দিয়ে দিলাম। আর সাথে দিলাম হলো একটু আদা। সবগুলো এখন ভালো করে নাড়াচাড়া দেবো, কারণ সুজি দিছি তো ভালো করে নাড়তে ভালো করে। পাকের ঘরে ও নিচে বেরো করে দাও, উত্তম করে দাও। তো এর মধ্যে দিয়ে দিলাম হলো গোটা মশলা, মানে এলাচ আর দারচিনি। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন পাঁচফোড়ন। তো এই যে সম্বারটা দিলাম না, এই সম্বারটা এলো রাখছেন, ওই যে একটা শব্দ এটা কিন্তু এই যে ইয়ে দিলে পারে ওই ডালের নগে বা সবজির নগে মিশিয়ে দিয়ে দিতাম, তাহলে কিন্তু এত সুন্দর এই গন্ধটা বেরোতো না। তো এখন একটু এই ঢেকে রাখবো। হয়ে গেল আমার সবজি খিচুড়ি কাউনের চাল দিয়ে। এই যে একেবারে আঠালো আঠালো, আরো ঘন হয়ে যাব। সুজি দিছি, কাউনের চাল দিছি না, আরো ঘন হয়ে যাবে। থাকবে পাতলা খিচুড়ি, আমার আবার একটু ঘন ঘন খিচুড়িটাই ভালো লাগে। এই হলো আমার রাধাষ্টমী ব্রতের ছোট্টখাট্ট একটু আয়োজন। মানে কোনো কিছু যদি ইচ্ছা করা হয় তাহলে অবশ্যই সে ইচ্ছাটা পূরণ করা যায়, যত কাজই থাক। তো আমার সারাদিন অনেক কর্মব্যস্ত গেল, কিন্তু তারপরেও যেটা মনে স্থির করছিলাম যে না, কৃষ্ণের জন্মাষ্টমীতে একটু কিছু করলাম, তাহলে এখন রাধাষ্টমীতে করবো নাকে। তো যাই থাক, অল্প কিছু হইলেও তারপরেও পারছি। তো বৃষ্টিতে একটু মানে এই ব্যাঘাত ঘটেছে কাজকামে, কিন্তু তারপরেও অনেক মানে মনের ভিতরে একটু তৃপ্তি এলো যে না, অল্প কিছু হইলেও সারা বছর তো আমরা নিজেরাই কত কিছু আয়োজন করে খাই। তো ঠাকুর তার ওই সব কিছু চায় না। তো ঠাকুরের জন্য অল্প কিছু নিবেদন করে খাইতে মানে দিলেও মনে একটু তৃপ্তি লাগে, আমার তো অন্তত পক্ষে লাগে। তো এই যে দেখেন সারাদিন কয়টা দিন যাবৎ আমরা অনেকটা এই মানে বিপদের মধ্যে ধরতে গেলে অনেক পরিশ্রমের মধ্যে কাটি বানছি, তারপরেও কিন্তু এই না খেয়ে থাকার এই ব্রতগুলো আমার মনের থেকে যায়নি। মনে মনে মানে মনে মনে এই আশা করে রয়েছি এতদিন ধরে যে সব কিছু করবো। তো অবশেষে মনের আশাটা পূরণ হইল। তো থাকতে পারলাম, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করলেও সমস্যা নেই। তো এত পর্যন্ত যখন রয়েছি তখন ভগবানের অশেষ কৃপা আছে বলে থাকতে পারলাম এত কাজের মাঝেও। তো আজকে ভিডিওটা তার বাড়াইলাম না, শেষ দিয়ে দিই। দেখা হবে আবার আগামীকাল যে কোনো একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোটোখাটো ব্রতগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।